হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? ঠিক দুপুরবেলা। দুপুরবেলাও না, বিকাল ৪টে। আমরা একটু শপিং করতে যাচ্ছি। পয়লা বৈশাখ এসে গেছে। চৈত্র সংক্রান্তিতে নাকি কি বলবো সেল উঠেছে। তাই সেলে যাচ্ছি। কি সেল? তোমরা দেখতেই থাকো। এই দেখো চলে এসেছি শপিং করতে, শপিং মলে। দেখো ছেলে কি দুষ্টামি করছে। এখানে রং বেরঙের জামা কাপড় সব রকমের আছে। ঠিক আছে, শপিং মহলটার নাম কিন্তু আমি তুলিনি, এটা হচ্ছে বাজার কলকাতা। ঠিক আছে, এই দেখো কত রকমের সব রকমের জিনিস পাওয়া যায়, ছোট থেকে বড় সবাই, সব কিছু A to Z। যাই হোক, কিছু কিছু কেনাকাটা করলাম ছেলে মেয়ের জন্য, আমার জন্য, বরের জন্য, দেওরের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, সবার জন্য কেনাকাটি করেছি টুকটাক। বুঝতে পারলে বন্ধুরা? এই দেখো বর গেঞ্জিগুলি দেখছে, আমার ভাইয়ের জন্য গেঞ্জিটা দেখছে, এই কালারের গেঞ্জি নেওয়া হয়েছে আমার ভাইয়ের জন্য। আর ছেলে তো ছুটে ছুটেই বেড়াচ্ছে, ও উঠে চাই উঠে চাই, আর একবার বায়ানা। বর বলছে তুমি দেখো দেখো, আমি বলছি, আমি দেখবো না, তুমি পছন্দ করো, আমি আছি তো পাশে। এই করে কেনাকাটিটা শুরু করলাম। বুঝতে পারলে? এই শার্টটা কিন্তু বরের জন্য কি কি কেনাকাটি করেছি। আমাকে যে তুমি কুর্তি দেখো, তো কুর্তিগুলি দেখলাম। আমাকে একটা কুর্তি কিনে দিয়েছে বর। শপিং মলে গিয়ে খুব ভালোই লাগলো। ছেলে খুব আনন্দ পেয়েছে। কেন অনেক বাবাই কই? ভালো লাগলো। আমাদের পোগলা বাবা পাঞ্জাবি শেরওয়ানির শোরুম, ওখানে দেখতে গেছিলাম। বর বলে চলে দেখে আয়, দেখিনি। আমি বলছি তুমি কি নেবে? তারপরে দেখো আমার বাড়িতে এখানে সকালবেলা কালকে নীলের উপর ছিল, নীলের উপোসে দেখো ঠাকুরকে জামা কাপড় পরিয়ে পরিয়ে পুজো দিচ্ছি, নীলের উপোস করেছি। দুপুরবেলা পুজো দিয়েছি, ঘরে ঘরে পুজো দিয়ে তারপরে আমাদের বাইরে একটা শিব মন্দির আছে, ওখানে পুজো দিতে যাব। তাও দেখতে থাকো। আমার ঘরের ভগবানকে দর্শন করো। আমার ঘরে ভগবানদের প্রায় সময় তোমাদের কাছে দিয়েই থাকি, তোমাদের চেনাও হয়ে গেছে বলো। ওম নমঃ শিবায়। জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। সবার মঙ্গল কামনা করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তারপরে এই আমি পুজো হয়ে গেল, পুজো হয়ে গেল, আমি আরতি করব। এই দেখো মানে ক্যামেরাটা এমনভাবে রেখেছি যেমন মনে হচ্ছে বাম হাতে করছি, এটা কিন্তু বাম হাতে নয়, এটা কিন্তু ডান হাতেই করা হচ্ছে। বুঝেছো? ক্যামেরাটা একটু উল্টো দিকের মতন হয়ে গেছে, ওই জন্য আর রাখারও জায়গা ছিল না, স্পেসটা খুব কম। যাই হোক, কেউ কিছু মনে করে যে বাম হাতে নয়, এটা কিন্তু ডান হাতেই হচ্ছে। ঠিক আছে, আমার ভগবানকে আরতি করছি। পুজো হয়ে গেল, সব সাজানো গুছানো হয়ে গেল। ভগবানকে বলি, ভগবান সবাইকে ভালো রাখো, সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আমার বন্ধু বান্ধব বান্ধবী যে যেখানে থাকুক না করে সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। ভাই বোন ছেলে মেয়ে মা বাবা সবাইকে খুব ভালো রাখো, সুস্থ রাখো। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে সব সময়ের জন্য। আর বন্ধুরা, তোমরা জানো কিনা জানি না, আমার পুজো দিতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। যখন আমি লাইভ করি, কখনো কখনো দেখবে লাইভ অন করে আমি পুজো দিতে বসি, তোমাদের সাথে গল্প করি, কিন্তু পুজো দিতে আমার অনেকটা টাইম লাগে।
কাটুয়া গেলাম না, কাটুয়ার গল্প। এবার কপুর দিয়ে আরতি করবো। কপুরটা ধরানো হচ্ছে, একটু টাইম লাগছে কপুরটা ধরাতে। আর এখন কপুর কিন্তু অতটা ভালো না, জানো, জল মেশানো থাকে। ভিজানোর সাথে সাথে মানে জ্বালানোর সাথে সাথে যেন কেমন একটা চিটচিটি করে ওঠে। জল উঠে, জলে ভিজে থাকলে যেমন ওরকম হয়ে ওঠে। ভগবানকে এই যে কপুর দিয়ে আরতি করা হচ্ছে। আমি সপ্তাহে একদিন করে কপুর দিয়ে আরতি করি, বিশেষ করে বৃহস্পতিবার। আজকে যেহেতু শিবের উপোস, নীলের উপোস, তাই আজকেও করছি। ভাই কি খাচ্ছে রে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তোমাদের একটা একটা কমেন্ট আমার জন্য অনেক অনেক ভালো লাগে। আর তোমাদের কমেন্টে আশায় থাকি। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, পড়তেও ভালো লাগে। কিন্তু দেখতে তো ভালো লাগে অবশ্য, পড়তেও কিন্তু ভালো লাগে। বুঝতে পারলে বন্ধুরা? এই যে আমার আমার ভগবানকে আরতি করা মোটামুটি শেষ। এবার আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি দেখো। এই যে রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য আমার মেয়ের আমি। আমি একা যাই না, ভালো লাগে না দুপুরবেলা একা ফাঁকা ফাঁকা। মেয়েকে বলে মামাম চল না আমার সাথে, বলে চলো মা আমি যাই। মেয়ে যাচ্ছে। মেয়ে আবার ক্যামেরার সামনে আসে না। আমার মেয়ে আবার খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। এই যাচ্ছি মেয়ের আমি মিলে পুজো দিতে। তোমরা দেখতে থাকো। ঘর থেকে বেরোচ্ছি। মেয়ে বলে কি মা দাঁড়া, থালাটা আমি ডালাটা আমি নেব। এই দেখো আমরা এসে গেছি শিব মন্দিরে। এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির। এটা হচ্ছে পাড়ার শিব মন্দির বলতে আদর্শ সমিতি ক্লাব, নাম শুনেছ, নাম করা দুর্গাপুজো হয় আদর্শ সমিতি ক্লাব, মানে হরিদেবপুর আদর্শ সমিতি ক্লাবের পাশে এই শিব মন্দিরটা। ওখানে পুজো দিতে এসেছি, মানে শিবের মাথায় জল ঢালতে এসেছি নীল ষষ্ঠী উপলক্ষে। আমি জল দিচ্ছি, তা মেয়ে ভিডিওটা করেছে দেখো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। তোমাদের কমেন্টের আশা রইলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করবে সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই পুজো দিতে এসেছে, সবাইও দিচ্ছে। শিবের মাথায় জল ঢালছে, ভোলেনাথের মাথায়। আমিও ঢেলে দিচ্ছি। তখন তখন সবাই মিলে একসাথে দিচ্ছে, অনেকজন ছিল। সবাই জল ঢালছি শিবের মাথায়, আমিও ঢালছি। সবাই আছে ওখানে, একসাথে সবাই দিচ্ছি। আর আমার মেয়ে ভিডিও করছে। আমার মেয়ে কিন্তু ওভাবে ভিডিও করতে জানে না, তবু যাই হোক খুব সুন্দর ভিডিও করেছে আমার মেয়ে ভিডিও করছে আর মিটমিট করে হাসছে জানো। আর দুষ্ট খুব আছে আমার মেয়ে, বুঝতে পারলে? তো বন্ধুরা সবাই দেখো, সবাই ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের কমেন্টে আশায় রইলাম। ভিডিওটা কেমন হচ্ছে একটু বলবে সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। মোটামুটি জল ঢালা হয়ে এসেছে দেখো। সবার মঙ্গল কামনা করে পুজো দিচ্ছি। আমার ইউটিউবের কেন সব ভাই বোন আর যত সন্তান আছে সবাই নামে পুজোটা দিচ্ছি। সবাই যেন খুব ভালো থাকে। আর যেখানে যত বন্ধু বান্ধবী সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই নামে এই পুজোটা দিয়েছি। সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। হয়ে গেছে জল ঢালা আমার। না না ওটা দেখো আমার মেয়ে, আমার হয়ে গেছে আমার মেয়ে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ব ভালো
দেখো বন্ধুরা, আমি চৈত্র সংক্রান্তি উপলক্ষে কি কি নিয়েছি। চৈত্র সংক্রান্তি মানে পয়লা বৈশাখ উপলক্ষে কি কি জামা কাপড় কিনেছি দেখো, সবার জন্য, ঘরে সবার জন্য কেনা হয়েছে। মানে পয়লা বৈশাখ উপলক্ষে যাকে বলে সেই শপিং মহলে, মানে কি বলে না, সেল সেল চলছে। আদৌ ওটা কিন্তু সেল নয়। যাই হোক, প্রথমে আমার ছেলেকে দিয়ে দেখি ছেলের কী কী হয়েছে। দেখো ছেলের কতগুলি জামা হয়েছে। ওর কাকা দিয়েছে, আর আমার বর দিয়েছে, আর আমি দিয়েছি। দেখো কতগুলি, বুঝলে। এই দুটো আমি দিয়েছি, আর এগুলোর বাবা কিনেছে, আর এগুলোর কাকাই কিনেছে, বুঝতে পারলে। আর এটা হচ্ছে কার? এটা হচ্ছে আমার বরের। দেখতে পাচ্ছ, এই একটা গেঞ্জি, এটা শার্ট, এটা হাফ প্যান্ট বাড়িতে পরার, বুঝতে পারলে। আর এটা হচ্ছে আমার দেওরের, একটা গেঞ্জি, একটা প্যান্ট। আবার দেখো এইখানে আমার মেয়ের, দেখো মেয়ের একটা গেঞ্জি, এটা একটা গ্রাউন্ড নিয়েছি, এটা বাড়িতে পরা দুটো প্যান্ট, এটাও কাকাই দিয়েছে, বুঝতে পারলে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের, এই যে আমার ভাইয়ের, আমার ছোট ভাইয়ের এটা গেঞ্জি নিয়েছি, মানে হাত কাটালা গেঞ্জি, আর এটা প্যান্ট, কি ইলেন কাপড়ের প্যান্ট বলে। আর এখানে আছে আমার দিদির ছেলের গেঞ্জি আর প্যান্ট। আর এইখানে দেখো আমার দিদির মেয়ের জন্য গেঞ্জি নিয়েছি, আর এটা প্যান্ট নিয়েছি, যে ঢোলা প্যান্ট কতগুলি বেরিয়েছে না, ওরা। দেখ, আমার জন্য এই কুর্তিটা আমার বর কিনে দিয়েছে, আর এই প্যান্টটা কিনে দিয়েছে। আর এই কুর্তিটা আমার বর নয়, এটা আমার দেওর দিয়েছে, এটা আমার বর দিয়েছে। আবার আমার শাশুড়িকে একটা নাইটি দিয়েছে, এটা বের করা হয়নি। এই দেখো, হচ্ছে আমার পয়লা বৈশাখের কেনাকাটা, যাকে বলে চৈত্র সংক্রান্তিতে, কি চৈত্র সংক্রান্তি সেল শপিং মহলে সেল হয়, সেল বলে। আসলে যে সেল নয়, একটু ডিসকাউন্ট, বেশি ডিসকাউন্ট দেয় না। যাই হোক, নিয়ে এসেছি শপিং করে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। টাটা।